নিশানায় সংবাদ মাধ্যম, ফের আক্রমণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে। আজ 7 সকালে এবিপি আনন্দর সাংবাদিক প্রকাশ সিনহার বাড়িতে পৌঁছে গিয়েছে পুলিশ। তল্লাশি চালানো হচ্ছে প্রকাশ সিনহার বাড়িতে। এই মুহূর্তের বড় খবর, সংবাদ মাধ্যম ফের নিশানায়, ফের আক্রমণ করা হলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে। এবিপি আনন্দর সাংবাদিক প্রকাশ সিনহার বাড়িতে পৌঁছে গিয়েছে পুলিশ। সঞ্চয় মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্চয়, দেখো, এই মুহূর্তে দক্ষিণ কলকাতার সেই আবাসনের সামনে রয়েছি যেখানে আমাদের সহকর্মী প্রকাশ সিংহ থাকে, এবং দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে পুলিশ পুরো এই কমপ্লেক্সটি ঘিরে রেখেছে। বিশাল পুলিশ বাহিনী, রাজ্যের যে পুলিশ বাহিনী ঘিরে রেখেছে। আমরা ঢোকার চেষ্টা করেছিলাম সহকর্মীর বাড়িতে যাবার জন্য, কিন্তু তারা বলছেন যে বাইরে থেকে কাউকে এই মুহূর্তে ভেতরে অ্যালাউ করা হচ্ছে না। আমি জানতে চেয়েছিলাম যে কোন থানা, কে রয়েছেন এখানে, কথা বলতে চেয়েছিলাম। তারা জানাচ্ছেন যে ভেতরে বড়বাবু রয়েছেন, নরেন্দ্রপুর থানার বড়বাবু রয়েছেন, তেমনটাই জানানো হচ্ছে পুলিশের তরফ থেকে। এবং দেখতেই পাচ্ছ যে যারা এই আবাসনে কাজ করেন তাদেরকে দেখে নাম দেখে ঢোকানো হচ্ছে, কিন্তু কোনো বাইরের লোককে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং এই সকাল থেকে আজকে বিশাল পুলিশ বাহিনী দক্ষিণ কলকাতার এই আবাসনকে সম্পূর্ণ ঘিরে রেখেছে, এবং পুলিশ প্রত্যেকটা গাড়ি যারা ঢুকছেন তাদের প্রত্যেককে চেক করছেন। আর এভাবেই সকাল থেকে আজকে প্রকাশ সিংহের যে আবাসন সেটাকে ঘিরে রেখেছে পুলিশ। এবং আমরা যখন ঢুকতে যাই তারা বলেন যে ভেতরে বড়বাবু রয়েছেন, তিনি কথা বলছেন, এবং নরেন্দ্রপুর থানার তরফ থেকে তারা এসেছেন। এবং বিশাল পুলিশ বাহিনী আমি দেখাবো এই আবাসনে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে, এবং তারা তল্লাশির উদ্দেশ্যে এই আবাসনে এসে হাজির হয়েছেন, যে আবাসনে আমাদের সহকর্মী প্রকাশ সিংহ থাকেন। এবং সেখানেই কিন্তু তারা তল্লাশির জন্য এসে তারা যেটা বলছেন যে বড়বাবু ভেতরে কথা বলছেন। আমি জানতে চেয়েছিলাম কোন থানার বড়বাবু, তারা জানাচ্ছেন যে নরেন্দ্রপুর থানার বড়বাবু রয়েছেন। এবং দেখালাম যেরকমভাবে বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু এই মূল যে দরজা সেটাকে আটকে রেখেছেন, এবং কোনো বাইরের লোককে ঢুকতে দেওয়া হচ্ছে না। যারা এখানে কাজ করেন তাদের প্রত্যেককে ঢোকার সময় একেবারে রীতিমতন তাদের পরিচয়পত্র দেখিয়ে তাদেরকে ঢুকতে হচ্ছে, এর বাইরে আর কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফলত আবারও সেই সংবাদ মাধ্যমের ওপরে আক্রমণ, এবং সেই ছবিটাই কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। তল্লাশির নাম করে প্রকাশ সিংহের এই আবাসনে সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী হাজির হয়েছে। একেবারেই সঞ্চয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে থাকেন প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি, সেই আবাসন ইতিমধ্যেই রাজ্য পুলিশ ঘিরে ফেলেছে। নরেন্দ্রপুর থানার পুলিশ তারা ইতিমধ্যেই ঘিরে ফেলেছে আবাসন। প্রকাশ সিনহার বাড়ির ভিতরে নাকি উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন, কথাবার্তা চলছে। সঞ্চয়নের কাছে আবারও যাবো। সঞ্চয়ন, কি কারণে হঠাৎ পুলিশের এই আশা, কি কারণে আবাসন ঘিরে ফেলা, এখনো পর্যন্ত প্রাথমিকভাবে কতটুকু জানতে পারছো? দেখো, আমরা ঢোকবার চেষ্টা করেছিলাম, আমরা জিজ্ঞেস করেছিলাম যে ভেতরে যাব আমরা, তখন তারা জানান আমাদেরকে যে ভেতরে যাওয়া এই মুহূর্তে সম্ভব নয়, ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হবে না। এবং তারা জানান যে ভেতরে বড়বাবু রয়েছেন। আমি জানতে চাই যে কে বড়বাবু রয়েছেন, তার সঙ্গে দেখা করব, কথা বলতে যাব। তারা জানাচ্ছেন যে নরেন্দ্রপুর থানার বড়বাবু এই মুহূর্তে রয়েছেন, এবং তিনি ভেতরে রয়েছেন, কথাবার্তা বলছেন। এবং যেরকমভাবে দেখাচ্ছি যে রাজ্য পুলিশের বিশাল বাহিনী এই মুহূর্তে এই আবাসনকে সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে, এবং কোনো বাইরের লোককে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং মূল যে দরজা সেটি নিয়ন্ত্রণ করছে এই মুহূর্তে রাজ্য পুলিশ। একেবারেই সঞ্চয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরে আমাদের নজর রয়েছে, ফের নিশানায় সংবাদ মাধ্যম, ফের আক্রমণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে। 7 সকালে এবিপি আনন্দের সাংবাদিক প্রকাশ সিনহার বাড়িতে পৌঁছে গিয়েছে পুলিশ। বাড়ি ঘিরে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দক্ষিণ কলকাতার আবাসন, সেখানে রাজ্য পুলিশের বিশাল দল পৌঁছে গিয়েছে, পুরো বাড়ি ঘিরে রাখা হয়েছে। নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, তবে কি কারণে হঠাৎ পুলিশের এই আশা তা এখনো স্পষ্টভাবে জানা যাচ্ছে না। দক্ষিণ কলকাতার এই আবাসনেই থাকেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। 7 সকালে এবিপি আনন্দের সাংবাদিকের বাড়ি পৌঁছে গেল রাজ্য পুলিশ। দিনের শুরুতেই দুদুরি বড় খবরে নজর রাখবো। একদিকে শেখ শাহজাহান গ্রেফতার, সন্দেশখালী কাণ্ডের 56 দিনের মাথায় গ্রেফতার শেখ শাহজাহান। আর অন্যদিকে ফের আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, ফের আক্রান্ত সংবাদ মাধ্যম। এবিপি আনন্দর সাংবাদিক প্রকাশ সিনহার বাড়িতে এই মুহূর্তে নরেন্দ্রপুর থানার পুলিশ, আবাসন সম্পূর্ণ ঘিরে রাখা হয়েছে। প্রকাশ সিনহার বাড়িতে পৌঁছে গিয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক। এই মুহূর্তের ছবি দেখছেন, 7 সকালে এবিপি আনন্দর সাংবাদিক প্রকাশ সিনহার বাড়িতে পৌঁছে গেল নরেন্দ্রপুর থানার পুলিশ। পাশাপাশি দুটি বড় খবর, একদিকে শেখ শাহজাহান গ্রেফতার, 56 দিনের মাথায় গ্রেফতার সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, যার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন মহিলারা।
লিপিবদ্ধ করেছিলেন অভিযোগ। একাধিক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হলেও কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করা হচ্ছে না, সেই প্রশ্ন যখন বড় হয়ে উঠছে আদালতের কাছে দিনের পর দিন ভৎসনার পর আজ শেখ শাহজাহান গ্রেফতার হলেন। আর ঠিক তখনই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ফের আক্রান্ত, সংবাদ মাধ্যমের ওপর ফের নেমে এলো আঘাত। এবিপি আনন্দর সাংবাদিক প্রকাশ সিনহার বাড়িতে পৌঁছে গেল নরেন্দ্রপুর থানার পুলিশ। এবিপি আনন্দ সাংবাদিকের বাড়িতে এই মুহূর্তে নরেন্দ্রপুর থানার পুলিশ। বাড়ির ভেতরে পৌঁছেছেন উচ্চপদস্থ আধিকারিক, কথাবার্তা চলছে। আর ইতিমধ্যেই কিন্তু আবাসন ঘিরে ফেলেছে পুলিশ এবং কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রকাশ সিনহার বাড়িতেও ঢুকতে দেওয়া হচ্ছে না অন্য প্রতিনিধিদের। দক্ষিণ কলকাতায় একটি আবাসন, যেখানে আমাদের প্রতিনিধি এবিপি আনন্দর সাংবাদিক প্রকাশ সিনহার বাড়ি, সেখানে আজ সাত সকালে হঠাৎই পৌঁছে গেল নরেন্দ্রপুর থানার পুলিশ। প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছেন ইতিমধ্যেই এবং উচ্চপদস্থ আধিকারিকরা এই মুহূর্তে কথাবার্তা চালাচ্ছেন বাড়ির ভিতরে গিয়ে। আবাসনে ঢোকা বেরোনোর ওপরে নিয়ন্ত্রণ রাখা হয়েছে। ফের নিশানায় সংবাদ মাধ্যম, ফের আক্রান্ত সংবাদ মাধ্যম, ফের এক প্রতিনিধির বাড়িতে এবার পৌঁছে গেল সরাসরি পুলিশ। এবিপি আনন্দ প্রতিনিধি প্রকাশ সিনহার বাড়িতে পৌঁছলো পুলিশ। সঞ্চয় মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্চয়, বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এই মুহূর্তে আবাসন জুড়ে মোতায়েন করা হয়েছে, সেই ছবিটাই একবার দেখতে চাইবো। আরও একবার দেখাবো যে বিশাল পুলিশ বাহিনী রাজ্য পুলিশের, তারা ঘিরে ফেলেছে এই আবাসন এবং ভেতরে দেখতে পাচ্ছ একের পর এক পুলিশের গাড়ি। যতদূর দেখা যাচ্ছে আমরা আসার পর থেকে অন্তত 4টে থেকে 5টা পুলিশের গাড়ি ভেতরে ঢুকেছে এবং বিশাল পুলিশ বাহিনী সকাল থেকেই তারা এসে হাজির হয়ে গিয়েছিল এই আবাসনে এবং এই আবাসনের যে মূল ফটক সেগুলোকে সম্পূর্ণভাবে তারা আটকে রেখেছে। সম্পূর্ণ পুলিশের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এই দরজাগুলো, এই প্রবেশ পথগুলো এবং কোনো বাইরের লোককে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, আমরা ঢোকার চেষ্টা করেছিলাম ভেতরে, তখন তাদের তরফ থেকে জানানো হয় যে ভেতরে কাউকে আজকে ঢুকতে দেওয়া হবে না এই মুহূর্তে।